আইএসএলে ঘুরে দাঁড়ানোর সময় একের পর এক ধাক্কা, ছেলেদের চোটে নাজেহাল কোচ। শুধু তাই নয়, রয়েছে কার্ড সমস্যাও। এদিকে মঙ্গলবার ঘরের মাঠে পাঞ্জাব এফসির বিরুদ্ধে নামার আগে একেবারেই অবস্থা ভালো নয়। তবুও কোচ অস্কার ব্রুজো আশা হারাচ্ছেন না খেলোয়াড়দের ওপর থেকে। তিনি মনে করছেন সমস্ত প্রতিকূলতাকে জয় করতেই হবে, জয়ের রাস্তায় ফিরতেই হবে। গত ম্যাচে ঘরের মাঠে ওড়িশার কাছে হারতে হয়েছে। আইএসএলে প্লে অফে উঠতে গেলে ইস্টবেঙ্গলকে ঘরের মাঠে বছরের বাকি দুটো ম্যাচে জিততেই হবে। ওড়িশার ম্যাচে ভুল থেকে শিক্ষা নিচ্ছে গোটা দল। কৌশলে বদল আনতে হচ্ছে অস্কারকে। পাঞ্জাবের বিরুদ্ধে আনোয়ার আলী ডিফেন্সের ওপর ব্লকার হিসেবে খেলতে পারেন, আর তার পাশে থাকতে পারেন সৌভিক চক্রবর্তী। দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের অবস্থা আগে থেকে ভালো হলেও পাঞ্জাব ম্যাচে হয়তো শুরু থেকে খেলবেন না, পরের দিকে নামতে পারেন। আগের ঘাগুলো এখনও শুকায়নি ইস্টবেঙ্গলের। জিকসন সিংয়ের লাল কার্ড এবং মাদিহ তালালের চোট পেয়ে অনির্দিষ্টকালের জন্য ছিটকে যাওয়া ইস্টবেঙ্গলের কাজকে আরও কঠিন করে দিয়েছে। নিজেদের অবস্থান সেক্ষেত্রেই স্পষ্ট করছেন কোচ, আর তারপর তিনি বার্তা দিচ্ছেন, হয় দলে অনেক বদল আনার ভাবনা ভেবে রাতের ঘুম নষ্ট করা, আর না হলে আগে আমরা যা যা করেছি সেটাই বজায় রাখার চেষ্টা করা। ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবিলা করতেই হবে আমাদের। আহত বাঘের মতো ভয়ঙ্কর রূপে পাঞ্জাবের বিরুদ্ধে খেলবে গোটা দল।